প্রত্যেক বছরই মূলত নির্বাচন কমিশনের নিয়ম থাকে সংশোধন করা, অ্যাডিশন সমস্ত চলে, নিয়মিত নিয়মে চলে। সেখানে দাঁড়িয়ে আপনাদের লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জেলা, সেখানে 85 লক্ষের উপরে ভোটার ছিলেন। দেখা যাচ্ছে প্রায় 8 লক্ষের বেশি, মানে সবচেয়ে বেশি সংখ্যা নিরিখে দেখি প্রচুর ভোটারের নাম বাদ গেল। তাহলে এতদিন যে সংশোধন চলেছে বা অ্যাডিশন বা যা যা চলেছে নির্বাচন কমিশন, কোথাও কি এত নাম এসআইআর করার পরে বাদ চলে যাচ্ছে? কোথাও কি আপনারা কি মনে করছেন কোথাও কোথাও লো ফোর্সে ব্যর্থ আপনারাও ছিলেন? না না, এটা এত নাম বাদ গেল। দেখুন, এটা প্রসিজার বুঝুন। এটা প্রসিজার ছিল, কোনো বাদ নাম যাবে না, ফর্ম 7 আসবে না। কোন দেখুন, একটা ফর্ম 7 দেওয়া হবে যদি ওনার পাড়া প্রতিবেশী দিচ্ছে না, বাড়ি থেকে লোক দিচ্ছে না, বিএলও যাচ্ছে ওখানে দিচ্ছে না। অনেক বিএলও যে আছে নিজে দিতে পেত, যে ওর বুথে বাসিন্দা আছে ওরা দিল না। এই জন্য কই ইয়ারও या সিও তো কারো নাম কাটতে পারে না। ইয়ারও সিও কারো নাম কাটতে পারে না, একটা কাটার জন্য প্রসিজার আছে। আজকে भी যে হিয়ারিং হবে, আজকে যে হিয়ারিং হবে, যে বাদ যাবে, হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গেছে। এটা કોઈ ইচ্ছাকৃত হবে না। ইয়ারও কাছে এসছি, ইয়ারও বলছে নাম কেটে দিয়েছি আমি। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই, এটা স্ট্যাচুটারি কাজ আছে। এখানে যে আছে আপিল আছে, এটা কোয়াসি জুডিশিয়াল কাজ আছে, এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে। এখানে প্রত্যেক জিনিসে অর্ডার থাকবে। এখানে এমন নেই কি আপনি আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিশ পাচ্ছে ওদেরকে বলছি, কারো ভয় করা ম্যাটার নেই। এটা কোনো কোর্টে হিয়ারিং নেই, এটা কোনো ক্রিমিনাল কেসে হিয়ারিং নেই। এটা সিম্পল হিয়ারিং আছে কি আপনি ডকুমেন্ট দিয়েছেন, কিছু ঘাটতি পাওয়া গেছে, কিছু আছে, এই জন্য হিয়ারিং হচ্ছে। এটা ভয় পাওয়ার কোনো ম্যাটার নেই। এটা আপনাকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে। যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে, আর যদি আপনি ইনএলিজিবল আছেন তো আপনার নাম বাদ যাবে। আমরা এরপরে কোনো আমাদের খালি ভোটার তালিকার মধ্যে জুরিসডিকশন আছে, ওখানেই আমরা সীমাবদ্ধ থাকবো। বাবার নাম বা মেল ফিমেল যে সমস্যাটা বললেন, আমার প্রশ্ন হচ্ছে মোট কতজন নোটিশ পাবেন, এটা একটু ক্লিয়ার করলেন। দেখুন, নোটিশ পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই। এখন ব্যাকএন্ডে কাজ চলছে ইসিআই। এখন যে নোটিশ পাওয়ার জন্য 32 লাখ লোক অলরেডি আছে, যে আনম্যাপড আছে। তো এটা তো আমরা আরাম করতে পারবো যখনই আমাদের নোটিশ এনেবল হবে। নোটিশ এনেবল আমাকে 2 ঘন্টা আগে কথা বললাম, বললো আজকেই নোটিশ এনেবল করবে। নোটিশ এনেবল করবে, ওই সময় সব জানা যাবে। আর এটা ইয়ারও কাছে সব খবর যাবে, সব খবর। এটা যে আজকে भी আমার কাছে নেই, যে সিও অফিসে নেই, যেটা আছে কি আমি কোন কোন ক্যাটেগরিতে কোথায় আছে, মোট ফিগার আমার ড্যাশবোর্ডে আছে কি আপনার যে আছে বাবার সঙ্গে লিঙ্ক হলো না, এত হলো, ইয়ে এত হলো সব আছে। ইন্ডিভিজুয়াল কেস আমার কাছে নেই এখন। মানে স্যার আপনি যেটা দেখালেন, এই যে বয়সের ডিফারেন্স, মেল ফিমেল এবং বাবার নামের সমস্যা, এটা যে সবাই নোটিশ পাবে তা না। সেটা আমি বলছি আপনাকে একটা জিনিস ফর ইউর ইনফরমেশন, আমরাও অ্যানালিসিস করেছি, ইসিআই থেকে জেনেছি। টোটাল এখানে আসছে ফিগার 1.67 করোড়, কিন্তু এর মধ্যে অনেক 2 और 3 ক্যাটেগরি মধ্যে আছে। তো টোটাল এটা 2-3 ক্যাটেগরি কাটিয়ে যদি আমরা কেটে দেবো 1 crore 36 আছে প্রায়। তো যে ইউনিক পার্সন আছে 1 crore 36 আছে। হতে পারে কোনো 2 ক্যাটেগরিতে আছে, কোনো 3 ক্যাটেগরিতে আছে, এক আধজন 4 ক্যাটেগরি থাকতে পারে, আমি জানি না। 2 या 3 ক্যাটেগরি লোক তো আছে, 2 ক্যাটেগরি অনেক আছে, 3 ক্যাটেগরি কিছু আছে। তো 1.36 ইউনিক লোক আছে। না না, এখন আমি কিছু বলতে পারবো না। এখন যেটা আছে কত নোটিশ পাবেন নি পাবেন, এটা ব্যাকএন্ডে কাজ চলছে। এটা ব্যাকএন্ডে ইসিআই কাজ চলছে। এটা আজ থেকে আরম্ভ হবে, 7 ফেব্রুয়ারিতে শেষ হবে। প্রচুর টাইম আছে। যেটা আছে আমরা অ্যাডিশনাল এইআরও জন্য भी প্রস্তাব দিয়েছি। আজকে প্রায় 2800 অতিরিক্ত এইআরও জন্য প্রস্তাব দিয়েছি ইসিআই কে। সব ডিও সঙ্গে কথা করে পরে, ইআরও সঙ্গে কথা করে পরে লেটার সি কত আসবে নিয়ে আসবে। আজকে একদম ফিগার কমপ্লিট নেই। আজকে নিশ্চয়ই কমতে পারে। শুনানি যেটা আছে, যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এখন পর্যন্ত আসেনি, বাট আপনার যেদিন থেকে নোটিশ হবে 7 দিন মধ্যে আরাম হয়ে যাবে। 16 ডিসেম্বর লেখা আছে, 16 ডিসেম্বর। আমরা কি 23 ডিসেম্বর বলবো? যে প্রেস নোটটা আমরা পেয়েছি ওখানে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির টাইম ফ্রেম আছে। আমরা 16 বলবো না 23 বলবো? 16 কটার সময় শেষ হয়? আর রাত 12টা না, তো এখন টাইম আছে। ভাই আমি 7 দিন দেবো, 23 তারিখ রাত্রি 12টার সময় তো ডাকবো না আমি। যদি 7 दिन एग्जैक्ट टाइम देवो, हमें रात्रि तो डाकबो ना, काके जे हियरिंग करा जान डाकबो।
মানে ওইভাবে বলা যাবে না 7 দিন পর থেকে 7 দিন এমন কিছু জিনিস নেই যেটা আছে। আপনি দেখলেন না কি যে 4 ডিসেম্বরে শেষ হওয়া কথা ছিল, যেগুলো স্টেট বললো করতে পেলো না, এক সপ্তাহ ইনক্রিজ হয়েছে। আমি মানা করলাম, আমি রেডি ছিলাম, নাহলে আমরাও এক্সটেন্ড করতে পেতাম, আজকে না হয়ে 7 দিন পরে হতো। যদি এমন কোনো প্রয়োজন হবে তো ঠিক আছে, আমাদের সিচুয়েশন টাইট আছে। ইলেকশন মতলব আমাদেরকে নতুন অ্যাসেম্বলি কনস্টিটিউট করতে হবে মে ফার্স্ট উইক মধ্যে, টাইট আছে আমাদের, কিন্তু টাইম আছে আমাদের কাছে। স্যার হিয়ারিং এ যদি কেউ যেতে না পারে নির্দিষ্ট দিনে, তাহলে কি সে পরবর্তীকালে সুযোগ পাবে? আর অনলাইনে কি হিয়ারিং এ দেখুন পরবর্তী 100% সুযোগ পাবে যদি কোন রিজন থাকে, ভ্যালিড রিজন থাকে। এটা কোনো ইভেন্ট নেই কি আপনি আসবেন না তো আপনাকে বাদ দিয়ে দেবো, এরকম কোনো সিস্টেম নেই। আজকে भी আমি বলছি, যত এএসডিডি ভোটার হয়েছে আমাদের রুল ছিল কি 3 বার আপনি যাবেন অ্যান্ড লোকাল ইনকোয়ারি করবেন, বাড়িতে ইনকোয়ারি করবেন, না পাবেন আপনি মার্ক করে দেবেন। অ্যান্ড আমি অন্য সিও সঙ্গে কথা বললাম, অন্য সিওতে যে বিএলও আছেন অনেক স্টেটে যে আছেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে গেলেন, ওনাকে কেউ ফোন করলো কি আমি শিফট হয়ে গেছি এখানে, আমার ফর্ম দিয়ে দিন। ওরা বললো না আমি ফর্ম দেবো না, আমার এরিয়া থেকে বাইরে একটা ফর্ম দেবো না আমি, আপনাকে করতে হবে অনলাইন করুন আপনি, নাহলে ফর্ম 6 করুন। কিন্তু আমাদের যে আছে বিএলও প্রত্যেক বাড়িতে অনেকবার গিয়েছে, যদি আছে কাছে কেউ বলেছে কি ভাই আমাকে দিয়ে দিন ফর্ম আপনি, তো ওরা আইডেন্টি দেখে দিয়ে দিচ্ছেন। আমরা কোনো এত ফাঁসি নিই কি একদিন আসিনি, ওটা হবে না। এটা আমাদের নির্দেশ থাকবে, জেনুইন রিজনে অ্যাডভান্স ডেট দেবেন, নিশ্চয়ই ইআরও অ্যাকোমোডেট করবেন, ইআরও অ্যাকোমোডেট করবেন। আর অনলাইন কি করা যাবে? অনলাইন হিয়ারিং দেখুন অনলাইন এটা এসওপি মধ্যে আসবে, এটা এসওপি মধ্যে আসবে, এসওপি যখন হবে আসবে তখন আমরা বলবো। এখন এদের ট্রেনিংও হবে, ইআরও ট্রেনিংও হবে, আমরা অনলাইন ট্রেনিং করবো, ইসিআই থেকে লোক भी আসবে ট্রেনিং করার জন্য। এখন এসওপি আসেনি, এসওপি আসবে, তারপরে বলবো, কিন্তু ইসিআই বলছে 7-8 দিন টাইম আছে। দেখুন এটা ইসিআই এসওপি ডিসাইড করবে, তারপরে আমরা বলতে পারবো। আমরা এর আগেই দেখেছিলাম এফআরআরও থেকে বহু লোকের নাম পাঠানো হয়েছে যারা বাংলাদেশি অথচ এখানকার ভোটার কার্ড রয়েছে, এবং এই যে প্রসেসটা চলছে সেটা একটা ক্লিন করার একটা প্রসেস চলছে। তো আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত কি কোনো কোট আনকোট অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করা গেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমাদের এই যে এন্টায়ার যে প্রসেসটা চললো তার মধ্যে অনেকগুলো জায়গা দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট কিছু ভোটার থেকে গেছে, কিছু ডিসক্রিপেন্সিস থেকে গেছে। তাহলে এইটা কার ভুল বা কার দোষ আপনাদের মনে হচ্ছে? এখানে অ্যাড করছি লাভলি মৈত্র, যাকে অলরেডি বাংলাদেশি ভোটার বলে যিনি চিহ্নিত, তার নামও পাওয়া গেছে আজকে খসড়া তালিকায়। ভাই দেখুন যেটা আছে এটা বুঝুন, যেটা আছে ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট দ্য এলিমিনেশন স্টেজ। এখানে যে भी আপনার ভোটার লিস্টে আছে 27/10/2025 ও যদি একটা ফর্ম সাইন করে ফেরত দেবে, ও খসড়া তালিকার মধ্যে নাম আসবে। কোন বাংলাদেশি আছে, কোন ইউএসএ থেকে এসছে, কোন পাকিস্তান থেকে এসছে, কোন শ্রীলঙ্কা থেকে এসছে, দিস ইজ নট দ্য লুকআউট এট দিস স্টেজ। Any person who is a voter on 27/10 or legal right আছে এটা enumeration form power, and after that if he signs then it is a legal right to come in the khasra talika যেটা এসছে আজকে। এরপরে things will follow। যে আপনি বলছেন যেটা আছে কি আপনি বলছেন যেটা আছে কি আপনার যদি খসরা তালিকার মধ্যে কেউ লোক ঢুকে গেছে ডুপ্লিকেট, তো ডুপ্লিকেট ঢুকে গেছে, ওটা 2 মতন হতে পারে कि আমার বাড়িতে আমার 2 অ্যাড্রেস ছিল, 2 নাম আগে ছিল, 2 জায়গা ফর্ম গিয়েছে, একটা তো আমি সাইন করতে পারি দুটো জায়গায়, তারপরে আমি যে ফর্ম ভরেছি ওটা ভুল ভরেছি কি আমি একই জায়গা অ্যাপ্লাই করছি আর একই জায়গা ছিলাম আমি। তো দ্যাটস আ সলেম আন্ডারটেকিং আপনি দিয়েছেন সেকশন 31-এ। সেকশন 31-এ যখন আন্ডারটেকিং দিয়েছেন, ফলস দিয়েছেন, দেন অ্যাকশন ক্যান ফলো। নাম্বার 2 পয়েন্ট আছে কি আমি জানতাম না কি আমার অন্য ফর্ম অন্য লোক ভরে দিয়েছে। এটা জন্য এরকম কেস আছে, যদি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ হবে ইয়া আমাদের ইন্টারনাল সফটওয়্যার থেকে আসবে ইয়া ইসিআই সফটওয়্যার থেকে আসবে, আমরা ইনকোয়ারি করবো, ও লোককে ফোনে জানবো ইয়া বিএলও পাঠিয়ে জানবো কি আপনার কন্ট্যাক্ট কোথায় থাকছেন আপনি, সেকেন্ড ফর্ম আপনি ভরেছেন কি সেকেন্ড ফর্ম অন্য লোক ভরেছে। যদি উনি ভরেছেন তারপরে উনি দায়ী থাকবেন, উনি ভরেননি অন্য লোক ভরেছে, তারপরে আমরা ফাইন্ড আউট করবো বিএলও থেকে যে বিএলও এটা ভেরিফাই করেছেন, কোন ভিত্তিতে উনি ভেরিফাই করেছেন। বিএলও তো প্রত্যেক দিন ভেরিফাই করছেন, দুটো ফর্মই বিএলও ভেরিফাই করে পরে তো আপলোড হয়েছে, বিএলও তো নিজে অ্যাপ থেকে আপলোড করেছেন, তো উনি কেন করেছেন এরকম জিনিস আমরা জানতে চাইবো।
যেটা আমি প্রথম আনসার তো করে দিচ্ছি। হ্যাঁ উনি আগে বলেছিলেন। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে এরকম একটা ঘটনা ঘটেছে, লোকাল কাউন্সিলর 226 নম্বর বুথ, তার বেঁচে আছে, সে ফর্ম জমা দিয়েছে, তার ডেট তালিকা তার নাম চলে গেছে। অদ্ভুত ভাবে বিএলওতে যে লাস্ট মিটিংটা হয়েছে সেই তালিকায় ওর নাম ছিল না, কিন্তু ফাইনাল লিস্টে আপনি যখন দিচ্ছেন সেই তালিকায় তার নাম মৃত্যু হিসেবে। সেটা যেটা আছে আমি শুনলাম একটু আগে, আমি ইআরও থেকে রিপোর্ট চেয়েছি। আচ্ছা, এটা একটা জিনিস আপনারা বুঝুন, সব বুঝুন। যেটা আছে ইসিআই বসে আছে দিল্লিতে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সিইও অফিস বসে আছে এখানে যেখানে আপনি বসে আছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে এট দ্য লোয়ার লেভেল বাই বিএলও, যেখানে বিএলএ কাজ করছেন, সুপারভাইজার আছেন, এইআর আছেন, ইআরও আছেন। কোন লেভেলে আপনার ইচ্ছাকৃত ভুল হতে পারে, কোন লেভেলে আপনার ওভারসাইট হতে পারে, অন্য জিনিস হতে পারে। যদি এনিমেশন ফর্ম ফেরত দিয়েছেন উনি আর ওটা আপলোড হয়নি, আর যেটা ওকে ডেট প্রমাণ হয়েছে করা হয়েছে অ্যান্ড এটা ডেলিভারেট ছিল, তারপরে যে করেছেন ওর উপর অ্যাকশন হবে। আমি অলরেডি ডিও থেকে রিপোর্ট চেয়েছি, তাড়াতাড়ি রিপোর্ট দাও। আমি শোনা পরেই যে আছে 2 ঘন্টা আগে শুনলাম, আমি রিপোর্ট চেয়েছি। বলতে পারি কাল থেকে নোটিশ যাচ্ছে সব। হ্যাঁ বলতে পারেন যেটা আজকে যেটা আমাকে ইসিআই বলেছেন একটু পরে এনেবল করবেন। ওদের পদ্ধতি আছে, আমরা পাঠাই, তারপরে ড্রাফট যেটা আছে মাল্টিপল চেকিং হয়, বিটা ভার্জন হয়, তারপরে যা আছে ফাইনালি 1 ঘন্টা আগে আমাকে বললেন কি ঠিক আছে সব ক্লিয়ার হয়ে গেছে, প্রেস রিলিজ ক্লিয়ার হয়ে গেছে। প্রেস রিলিজ যেটা আমি দিয়েছি আপনাদেরকে দিয়েছি ওটা বি কমিশন অ্যাপ্রুভাল হয়, তারপরে কমিশন ওটা রিলিজ করে, আমরাও রিলিজ করি ওটা যেটা আছে। তো প্রেস রিলিজ যখন হয়ে গেছে এখন বলছে পুশ করছি, আমি শুনলাম যেটা আছে পুশ হয়ে গেছে যেটা আছে, তারপরে ওটা বি এনেবল করে দেবেন। নোটিশ যেটা এখন পর্যন্ত যেটা নোটিশ আছে, নোটিশ শুধু দুই ওয়ে হতে পারে। একটা ওয়ে তো আছে যে আপনার ফোন আছে, ফোন নাম্বার তো প্রত্যেক যদি আছে, একটা আছে বিএলও, তো বিএলও তো নোটিশ দেবেনি, যেটা শুনলাম আমি যেটা আছে এসওপি মধ্যে থাকবে কি বিএলও নোটিশ কালেক্ট করে দিয়ে দেবেন কনসার্ন লোককে। এখন বিএলও যেটা আছে প্রত্যেক ভোটার জানে, প্রত্যেক এরিয়া জানে বিএলও কে আছে, না বি জানবে তো আপনি ফোন করে আপনি জানতে পারবেন। এরকম অবস্থা কোনোদিন ছিল না। যখন কালীগঞ্জ বাই ইলেকশন হয়েছিল আমি গিয়েছিলাম, লোক জানতো না বিএলও কি আছে, ফোন নাম্বার ইভেন ইআরও জানতো না। এখন প্রত্যেক বিএলও কি নাম আছে, কি ডেজিগনেশন আছে, কোথায় কাজ করেন, আর ওনার যে ফোন নাম্বার আছে প্রত্যেক ভোটার জানে, ভোটার ওনাকে আলাপ করতে পারে। বিএলও যে আছেন 80% 85% যে আছে ওই বুথে ভোটার আছেন, ওখানে বাসিন্দা আছেন, উনি লোককে চিনেন। তো এটা নেই কি ওনাকে বাড়ি যেতে হবে या ও আসবে, ওরা সামঞ্জস্য করে কিরকম ডিস্ট্রিবিউশন হবে দিয়ে দেবে। অ্যান্ড বিএলওই লিঙ্ক থাকবে, যদি কোনো ভোটার যেটা আগে জিজ্ঞাসা করলেন কি আমি আজকে যেতে পারবো না অন্য দিন যেতে পারবো, ওই লিঙ্ক থাকবে বিটুইন ইআরও এইআরও অ্যান্ড ভোটার, ওএন সুপারভাইজার, ওরাই ডেট চেঞ্জ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। না 7 দিন পরে নোটিশ বলছি না, 7 দিন যেটা এখন পর্যন্ত আছে, 7 দিন টাইম দেওয়া হবে অ্যাপিয়ারেন্স হিয়ারিং যেতে। কোন জায়গাতে কোথায় হিয়ারিংটা হবে সেটা ঠিক হচ্ছে, হিয়ারিং হবে এইআরও লেভেল, ইআরও লেভেল। আর এটা কনস্টিটিউশন কাজ আছে, এটা যেটা আছে আপনার কোন নির্দিষ্ট অফিসে হবে যেখানে অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, সব থাকবে, যেখানে ওয়াইড পাবলিসিটি থাকবে। তো ওখানে যেটা আছে ঠিক করছেন এখন নোটিশ আরাম হবে, তারপরে থেকে আরাম হবে। ভেন্যু কোথায় হবে, ভেন্যু ডিএম সাহেব ঠিক করছেন, ওখানে সব অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। পাবলিক যদি আসবে ওদের বসা যেটা আছে, জল জন্য অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। যদি কোনো कहते রোদ বেশি আছে তো ওখানে একটু থাকতে হবে, कहते সাম অ্যারেঞ্জমেন্ট হ্যাভ টু বি देयर ফর শেড। সব ডিএম তৎপর আছেন, কাজ করছেন এদিকে। আপনি বললেন যে ফোন নাম্বারটি ইনক্লুডেড, সেক্ষেত্রে কি তাহলে বাই টেক্সট তাহলে কোনো মেসেজ যেতে পারে সেই ভোটারের? সেটাই তো বলছি, সেটা তো এসওপি তৈরি হবে। সেটা ইসিআই বলবে না যার মেল আছে মেল করে দাও, এটা করে দাও, কিন্তু বিএলও দেবেই, এটা হার্ড কপি যাবেই। নির্ধারিত সময় যদি কেউ না উপস্থিত হতে পারে হিয়ারিং এ, তাহলে কি সেকেন্ড অপশন কি সে পাবে? ও তো বললো কি ভাই না হিয়ারিং করতে পারে, ও তো আগাম বলবে আমি হিয়ারিং যেতে পারছি না, তো এখন টাইম কাম আছে, অন্য ভোটারকে অ্যাকোমোডেট করবে, ওটা অন্য দিন দিয়ে দেবে। ড্রাফট রোলে যদি কারোর নাম কিংবা কোনো ডিটেলস ভুল আসে সেই ক্ষেত্রে সে কি করবে? কারণ সিপিএম লিডার মোহাম্মদ সেলিম, তার ছেলে নাম আজিজ শ্রীবাস্তব হয়ে গেছে।
সেটা যদি ভুল হয়েছে তো আমি তো বললাম না যেটা আছে সেটা তো হতে পারে ডিসক্রিপেন্সির মধ্যে আজ রিভেরিফিকেশন হবে। এটা তো যেটা ভুল হয়েছে এটা কোনো ইচ্ছাকৃত ইসিআই করেনি या সিইও অফিস করেনি, এটা বিএলও যে আছে এত কাজ করার মধ্যে যদি ভুল হয়ে গেছে তো সংশোধন করার টাইম আছে এখন। স্যার 2800 কি এই ইয়ার অ্যাডিশনাল ইয়ার ওর নাম ইনক্লুড করার জন্য প্রপোজাল দিয়েছি। ইয়েস আজকে দিয়েছি আমরা, যদি প্রয়োজন হবে যেখানে যেখানে হিয়ারিং বেশি হবে, যখন প্রয়োজন এটা স্যাংশন হয়ে আমাদের কাছে থাকবে, কিন্তু যখন যেখানে প্রয়োজন হবে বেশি হিয়ারিং হবে আমরা ধাপে ধাপে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।